প্রভাপুর একটা ভিডিও আমার স্যার আমাকে শেয়ার করেছিল। অফকোর্স স্যারকে নিয়ে আমার খুব ছিল, এটা বলেছি। আমার টিকটক পছন্দ না। আমি এখন ওই লেভেলের কিছু হইনি যে আমি এখন বই লিখবো। আমি নিজেই বলিউডে থেকে এসেছি আমার গ্রুমিং এর জন্য। সিনেমা করে বাংলাদেশে এখন কত টাকা দেয়? যেমন আমাকে আগে কম দেওয়া হতো, এখন বেশি দেওয়া হচ্ছে। আমার শিডিউল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে কিছু নোংরা নোংরা কথার জন্য আমার বাংলাদেশে একদম ভালো লাগে না। সাকিব ভাইয়া ছবি তো থাকতেই হবে, শুধু একা তো শাকিব খান থাকলে হবে না। এটা হচ্ছে সাইকো একটা ওয়েব ফিল্ম, থ্রিলার টাইপের। সো ফার্স্ট টাইম আমার ওই ফিল্ম করা, এবং স্টোরিটা খুবই ভালো, এবং ডিরেক্টর মানে উনি যে ডিরেক্টর কাজ করছেন উনি বম্বে থেকে আর কি, মুম্বাই থেকে উনি তার কোর্স করে এসেছেন ডিরেকশনের উপরে। সো একটু ফ্যান্টাস্টিক ওয়েতে এবং ডিফারেন্ট ওয়েতে উনি কাজ করেন, এবং সে ফার্স্টেই ভেবেছিল ফার্স্ট যখন সে কাজ করবে আমাকে নিয়েই কাজ করবে। 1.5 বছর আগে আমাকে বলে রেখেছিল, আমি এসেছি, আমার শিডিউল নিয়েছে, কাজ করা শুরু করেছি। এটা আসলে আমি 8 মাস আগে বলে ফেলেছিলাম। প্রভাপুর একটা ভিডিও আমার স্যার আমাকে শেয়ার করেছিল, এটা যাই হোক। আর অফকোর্স স্যারকে নিয়ে আমার খুব ছিল, এটা বলেছি। বাট স্যারের নাম আমি কখনোই বলতে চাই না। আই রেসপেক্ট মাই অল টিচারদের রেসপেক্ট করা উচিত, যে একদিনের জন্য জ্ঞান দেয় বা যে জ্ঞান না দেয়। আমার লিখিত টিচার সবাইকে রেসপেক্ট করা উচিত। আর এই জেনারেশনকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আর যেই করো, পড়ালেখাটা করো, ইউ শুড কন্টিনিউ ইয়ার স্টাডি। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে অফকোর্স তোমার টিচারদেরকে রেসপেক্ট করবা। আমি দেখেছি অনেক জায়গায় টিচারদেরকে লাঞ্ছনা করছে, আমি এটা খুবই ডিসহার্টেড ছিলাম, এটা করা উচিত না। আমার টিকটকের একটা অ্যাকাউন্ট আমি 2 সপ্তাহ আগে মানে বাংলাদেশে এসে ওপেন করেছিলাম, অলরেডি 2 লাখ প্লাস ফলোয়ার্স হয়ে গেছে। সো আমি জাস্ট আমার এই যে কাজের কিছু রিলস দিই বা কোনো একটা ছবি টবি থাকলে এগুলো দিই। আমার টিকটক পছন্দ না। আমি এখনো ওই লেভেলের কিছু হইনি যে আমি এখন বই লিখবো, যখন হব তখন লিখবো। তাহলে আমার প্রশ্ন যে বলিউড বা হলিউডের নায়ক নায়িকারাও তো সারাদিন ফিতা কাটে, তাদের হাতে কি মানে নেই, কাজ নেই? কেন এই প্রশ্নটা আপনারা বারবার করেন? এটা খুবই আমি অ্যানয়নিং কোশ্চেন। কারণ বলিউড অ্যান্ড হলিউডে ওরা বছর একটাই ছবি করে, এবং 12 মাস। আমি নিজেই বলিউডে থেকে এসেছি আমার গ্রুমিংয়ের জন্য। তারা 12 মাসই তাদের কাজ থাকে ওপেনিং, লঞ্চিং। সো বাংলাদেশে এই ট্রেন্ডটা চালু হয়েছে, আপনারা এটাকে খারাপ কেন দেখছেন? আর্টিস্টরা যদি কিছু টাকা পায়, সিনেমা করে বাংলাদেশে এখন কত টাকা দেয়? হয়তোবা যারা একটু ট্রেন্ডে থাকে তাদের একটু বেশি টাকা দেয়। যেমন আমাকে আগে কম দেওয়া হতো, এখন বেশি দেওয়া হচ্ছে। আমার শিডিউল পাওয়া যাচ্ছে না। সো ব্যাপারটা ওরকম, যারা করতে পারছে না তারা কি করবে? অফকোর্স তাদেরকে ফ্যাশন করতে হবে, মডেলিং করতে হবে বা ওপেনিং করতে হবে। ফিতা কাটা একটা রাফ অ্যান্ড ব্যাড ওয়ার্ড। এই যে বাংলাদেশে কিছু নোংরা নোংরা কথার জন্য আমার বাংলাদেশে একদম ভালো লাগে না, সরি টু সে। সাকিব ভাইয়া সাকিব ভাইয়ের তো সব ছবি মানে আগের ছবি থেকে নতুন ছবি আরও আপডেটেড হয়, এটাই স্বাভাবিক। মানুষ তো ডে বাই ডে আপডেটেড হয়। সো দেখা যাক। আগের বারও তো সাকিব ভাইয়ের সাথে নিশো ভাইয়ের ছবি ছিল। অফকোর্স দাগি এক টাইপের ছবি, সাকিব ভাইয়ের ছবি আরেক টাইপের। তো ছবি তো থাকতেই হবে, শুধু একা তো সাকিব খান থাকলে হবে না। অনেক ছবি লাগবে। অনেক ছবি মাঠে থাকলেই না বোঝা যাবে যে হু ইজ হি, বা কে সাকিব কে নিশো, এরকম বোঝা যাবে। আমার তো মনে হয় যে ঈদে আসলে 15-20টা ছবি থাকা উচিত, তাহলে একটা কম্পিটিশন হয়।